আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কুইক বিউটি চ্যানেলের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোরবানি সংক্রান্তে কিছু মশাইল নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কারণ কোরবানি কার উপর প্রথম ওয়াজিব? কোরবানিটা ওয়াজিব হবে যে ব্যক্তি কোরবানির দিনের মধ্যে নেশাব পরিমাণ অর্থাৎ সারবর্ণ তোলা চাঁদি অথবা 7.5 ভরি স্বর্ণ বা তার পরিমাণ টাকা তার কাছে মালিক হবে, জমা থাকতে হবে না। যাকাতের মশলা একটা, কোরবানির মশলা আরেকটা। যাকাতের মশলা ফরজ হওয়ার জন্য 1 বছর এটা জমা থাকতে হবে। আর কোরবানির এটা যদি কোরবানির যে দিন আছে, কোরবানির দিন হলো 3 দিন, 10 তারিখ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন হলো কোরবানির দিন। এই 3 দিনের মধ্যে থেকে যেখানে একদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব, এটা কোরবানি করতে হবে। কোনো ব্যক্তি যদি এটার মালিক না হয় তার উপর কোরবানি করা ওয়াজিব নয়। হ্যাঁ, সেরকম ব্যক্তি যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে। এখন রইল কোনো ব্যক্তির কাছে যদি কর্জ থাকে, সেই ব্যক্তি যদি কোরবানি করতে চায় করতে পারবে নাকি পারবে না, সে ব্যক্তির জন্য শরীয়তের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব না। হ্যাঁ, সে যদি কোরবানি করে তার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। এর সংখ্যা একটা মশলা বলতেছি, এটা আদায় হয়ে যাবে তার পক্ষ থেকে। কিন্তু তার জন্য উত্তম হলো এটা কর্জ করিয়ে। অনেক মানুষ আছে কোরবানিকে সওয়াব, এটা ঠিক আছে, কিন্তু কোরবানি সওয়াব মনে করে এটাকে কর্জ করিয়ে কোরবানি করে। কর্জ করে কোরবানি করা শরীয়ত বলে নাই, এটা প্রয়োজনও নেই। বরং এর যদি ওয়াজিব করবে আর না হলে কিনা করবে, তারপরেও যদি করে ফেলে এটা কিনা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। রইলে এখন কোরবানির দিন প্রথম কাজ কি? কোরবানির দিনের কিছু সুন্নত আছে। সুন্নত হলো কোরবানির দিন আমরা কিংবা এই ঈদের দিনের কিছু সুন্নত আছে। সেটার মধ্যে এটা দেখি একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, তারপরে ভালোভাবে গোসল করা, এরপরে কিংবা সুন্দর কাপড় যার কাছে যেটা আছে এটা পরা, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় তাকবীর তাশরিকটা বড় বড় করে বলে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলে ঈদগাহ যাওয়া। ঈদগাহ গেলে ওই তাকবীরটা বন্ধ করে দিবে এবং আসার সময় কিংবা যাওয়ার সময় এক রাস্তা দিবে, আসার সময় আর রাস্তা দিয়ে আসবে। এটা ঈদের নামাজ। আর ঈদের দিন ঈদের নামাজের আগে আর কোনো আমল নাই, কোনো নামাজ নেই। গরও পড়তে পারবে না, ঈদগাহ তো পড়তে পারবে না, কোনো সুন্নত। যেমন আমরা অন্য দিন মধ্যে এশার নামাজ আছে, এটা কি নাম হয় ঈদের দিন ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই। এটা গড় তো পড়া মাকরু, ঈদগাহর মধ্যে পড়া মাকরু নামাজের আগে। হ্যাঁ, নামাজের পর ঈদগাহর মধ্যে পড়তে পারেন। আর টলদি ঈদের নামাজটা ঈদগাহ যেয়ে পড়া, এটা একটা সুন্নত। ঈদগাহ যদি কিনা থাকে, মাঠ থাকলে মাঠে পড়া, মাঠ যদি কিনা না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ ইয়াখরুজু ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য এটা ঈদগাহর মধ্যে যাইতেন। ঈদের নামাজ ঈদগাহ যেয়ে পড়া, এটা একটা কিনা সুন্নত। ঈদগাহ হ্যাঁ, কোনো সমস্যা হলে বৃষ্টি অথবা মানুষ জায়গা সংকলন হচ্ছে না, ওই সময়ের মধ্যে মসজিদে পড়তে পারবে। নাহলে ঈদগাহর মধ্যে স্থান থাকলে বা মাঠ থাকলে মাঠে, মাঠ না থাকলে বা কিরকম কোনো নির্দিষ্ট স্থান যদি ঈদের নামাজ জন্য হয় ওখানে দিয়ে পড়া ঈদের নামাজ, এটা উত্তম। আর কোরবানির ঈদের মধ্যে সুন্নত হলো কোনোদিন না হাইয়া ঘর থেকে যাওয়া, না মানে না হায়ারে ঘর থেকে যাওয়া। ঈদের মধ্যে রমজান ঈদের মধ্যে ছিল কোনোদিন হাইয়ারে ঘর থেকে যাওয়া, এটা কিনা সুন্নত, মিষ্টি জিনিস। আর কোরবানির ঈদের মধ্যে কোনোদিন না হাইয়ারে কেন যাওয়া, এটা যেন ঈদের নামাজ পড়ে আসি কোরবানির জন্তুকে দিয়ে জব করে কোরবানির জন্তু থেকে হওয়া, এটা একটা কেন হয় সুন্নত। এটা হইলে কোরবানি। এখন আমরা যে কোরবানি করব, কোরবানিটা করার আগে নিয়তটা ঠিক করতে হবে। আমরা কোরবানি করবো তো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাহ সুন্নত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর হুকুম, ইব্রাহিম ইসলামের সুন্নত হিসাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করো। অনেকে আছে কোরবানি করে কি জন্য, আমার যদি কোরবানি না করি আমার ছেলেবেলেরা কোথা থেকে কাদ দুয়ারে যাবে, কার কাছ থেকে পাবে, সবাই গোস্ত খাবে, আমার ছেলেরা মেয়েরা আমার সন্তানরা কিনা গোস্ত খাইতে পারবে না। এই নিয়ে তো যদি কেউ যদি কোরবানি করে এটা কোরবানি হবে না। এটা কোরবানি কিনা টাকাও যাবে, আবার আমও গেল চালা গেল, অর্থাৎ টাকাও যাবে, তার নিয়ত কোরবানি হবে না। এই জন্য প্রথম কোরবানি করার আগে আমাদের জন্য করণীয় হলো নিয়তটা প্রথম ঠিক করা। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতেছি ইব্রাহিম ইসলাম সুন্নত হিসাবে, এটা নিয়ত করতে হবে। এরপরে
এখন কোরবানি যেটা আছে, কোরবানির জন্তু যেটা আছে, এটাতে কিনা হয় এই নিজে যদি পারে নিজের কোরবানির জন্তু নিজে জবাই করেন ভালো উত্তম, এটা কিনা হয়। এটা আবার ছুরি, ধারালো ছুরি দিয়ে এটা কিনা হয় জবাই করা। আর কোরবানি যদি ধার কমে যায় ছুরির মধ্যে, এই একটা জন্তুকে আরেকটা জন্তুর থেকে দূরে কিনা ভাই জবাই করা, একটা যেন আন্দেক হয় আর ছুরিটা যেন তেজ হয়, এটা না দিই। আর জন্তু জবাই করার পরে পরিপূর্ণ এটা পারান চলে যাওয়ার আগ পর্যন্ত এই কোরবানির জন্তু হালানোর কাজের মধ্যে যেন লিপ্ত না হয়, জড়িত না হয়। অনেক মানুষ আছে কোরবানির জন্তু এখনো কিরকম ঠান্ডা হয় নাই, এখনো পারান পুরোপুরি যায় না, লড়াচড়া করতেছে, এদিকে গোস মারতেছে, চামড়া খালাইতেছে, এটা না হয়, এটা কোরবানির জন্তুর কষ্ট হয়। এই বিশেষ করে কোরবানির জন্তু যার জন্তু যার কোরবানি, সে যদি জবে করার নিয়মটা যদি জানে তাহলে সে নিজে জব করা উত্তম। আর কেবল এর সাথে জব যে করবে একে বিসমিল্লাহ বলিয়ে জবে করতে হবে, বিসমিল্লাহ বলতেই হবে, না বললে হালাল হবে না। এবং এদের সাথে যারা খন ধরে, অর্থাৎ যারা এই সামনে টানিয়ে কল্লা চিবি ধরে, এটা কিনা চেপে ধরে, এদেরকেও সাথে বিসমিল্লাহ বলতে হবে, না বললে এটা কোরবানির এটা জন্তু হালাল হবে না। আর এই জন্তু এটা হালাল হবে। এখন রইল কোরবানির জন্তুর গোস্ত সম্পর্কে। গোস্ত সম্পর্কে এটা কি করবে? গোস্তর সুন্নত হলো, মোস্তাব হলো, কোরবানির যে জন্তুর গোস্ত আছে ওই গোস্তকে 3 ভাগে ভাগ করা। 1 ভাগ হইলে নিজের জন্য রাখবে, 1 ভাগ হইলে কিনা আত্মীয় স্বজনকে দিবে, আর 1 ভাগ হইলে গরিবদেরকে দিবে। হ্যাঁ, একটা মশলা আছে, কোনো ব্যক্তি যদি এই কোরবানির কিনা অংশ কম, তার পরিবারের সদস্য বেশি, এইসব অন্যতে বলতে সে যদি কারোর সাথে না দিয়ে সে যদি পরিবারের সদস্যদের জন্য এটাও রাখতে পারবে। কিন্তু উত্তম হলো কোরবানির গোস্তকে 3 ভাগে ভাগ করা। এক সময়ের মধ্যে কোরবানির জন্তুকে গোস্তকে এটা ফ্রিজের মধ্যে বা জমা করে এটা কিনা রাখা হারাম ছিল, কিন্তু এখন বর্তমানে এটা কিনা জায়েজ আছে, এটা রাখতে পারবে। উত্তম হইলো 3 ভাগ করে 1 ভাগকে কোরবানিদেরকে যারা এই আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ হইলে নিজের ঘরের মধ্যে ফ্যামিলি নিয়ে এটা কিনা খাওয়া, আর হইলে গরিব গুন্ডাকে দেওয়া। এটা কোরবানির গোস্তের মধ্যে 3 ভাগে ভাগ করা। রইল কোরবানির গরুর চামড়াটা কি করবে? চামড়া যেটা আছে এটা যদি সাহেব যদি নিজের কাজের মধ্যে এটা লবণ দিয়ে বা অন্য ওষুধ ব্যবহার করে শুকিয়ে নিজের কাজের মধ্যে কি ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এটা দিয়ে কোরবানির চামড়া যদি বিক্রি করে ফেলে তাহলে এটা টাকা কিনে হয় না নিয়ে এমনি দেওয়া ভালো। আর কেউ যদি টাকা দিয়ে বিক্রি করে দরদার, এটা কিনে এটা গরিবদেরকে শক্ত করে দিতে হবে। যাদেরকে জকাতের টাকা দেওয়া জায়েজ গরিব, এদেরকে এটা চামড়াটাকে কি করে দিবে, এই আপনার ওই টাকা বিক্রি করলে টাকা সৎকার দিতে হবে, নিজের কাজের মধ্যে লাগানো যাবে না। আর বিশেষ করে আরেকটা জিনিস, কোরবানির যে কিনা জন্তু আছে, কোরবানির জন্তুর গোস্ত যেটা আছে এটা বিক্রি করা যাবে না। এটা যদি কেউ বিক্রি করে তার কোরবানি হবে না। আর যদি কোনো কিনা বিক্রিও করে এটা কিনা এই পরিমাণ টাকা সৎকার করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস আছে আমাদের দেশের মধ্যে মানুষে বোঝে না, ভুল। এটা হলো কি, কোরবানির দিনের মধ্যে কোরবানির গোস্তকে প্রস্তুত করার জন্য কিছু হসায় আনে, কিছু মানুষ কিরম আনে। মানুষদেরকে একটা বেতন দিয়ে এটা রাখে। বেতন দেওয়ার পরে ওইটা কিরম হয়, বেতন দিবে, ওইটা বেতন দিবে। কিন্তু বেতন অন্তর্ভুক্ত করি কোরবানির জন্তুর গোস্ত থেকে কোনো গোস্ত দেওয়া যাবে না। এটা একবারে অনেক আছে, অনেক জায়গার মধ্যে আছে কি, কিছু একটা টাকা ধরছে, ধর 2000 5000 দিছে, সাথে হয়তো এটা কিছু গোস্ত দিল, কিন্তু নিয়ত করছে কি ওই কাজ করছে এই জন্য দিচ্ছে, তাহলে আপনার কোরবানি হবে না এটা, বা এই পরিমাণ সৎকার করে যে টাকা, এটা এই জন্য খেয়াল রাখতে হবে। যারা আমরা মানুষ দ্বারা কাজ করাই এদেরকে যেন যার এর ন্যায্য যা মূল্য আছে এটা যার সাথে যত শক্তি হয়েছে টাকাগুলো দিয়ে দিবে, এবং কাজের নিয়তে, কাজের বিনিময় নিয়তে কোরবানি গোস্ত কোনো গোস্ত যেন ওই ব্যক্তিকে না দেয়। যদি দেয় এটা কোরবানি হবে না, বা দিল ওই পরিমাণ গোস্ত টাকা তাকে সৎকার করে দেওয়া ওয়াজিব। কারণ কোরবানির গোস্ত নিজে খাইতে পারবে দে, দান করতে পারবে দে, বিক্রি করা যাবে না। এই জন্য কোরবানির এটা যেন আমরা খেয়াল রাখি। আর কোরবানির মধ্যেই এই শরীকি যারা কোরবানি করে, অনেক আছে 7 জনে কিনা শরীকে, একটা গরুর মধ্যে বা একটা ওটার মধ্যে বা একটা মহিষের মধ্যে 7 জন ব্যক্তি কোরবানি করতে পারে, 7 জন ব্যক্তি। আর ছাগলে, বেড়ায়, দুম্বায় একজনের মধ্যে একজন একটা, আর গরু, মহিষ, ওট এর মধ্যে একটার মধ্যে 7 জন ব্যক্তি শরীক হতে পারে। তো 7 জন ব্যক্তি যদি শরীক হয়, এই জন্য শরীকে কোরবানি এটা অনেক মুশকিল। এই জন্য প্রত্যেকজন একজন অপর থেকে
যাচাই করে নেবেন। কমপক্ষে নিজের কোরবানি যেন শুদ্ধ হয়, এই জন্য প্রত্যেকজন নিয়ত ঠিক করতে হবে। 7 জনের মধ্যে প্রত্যেকজনের নিয়ত করতে হবে আমি কোরবানিটা করতেছি কি জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম এবং ইব্রাহিম ইসলামের সুন্নতের এটা পালন করার এই উদ্দেশ্যে রাজি করার জন্য 7 জনের এই নিয়ত হইতে হবে। 7 জনের মধ্যে যে একজন একথা নিয়ত করে যে 6 জন নিয়ত করছে যে আল্লাহর ওয়াস্তে, একজন নিয়ত করছে দিদি আমি যদি কোরবানি না করে আমার ছেলেবেলাটা কার কাছে যাবে, প্রত্যেকজনের ঘরের মধ্যে গোস্ত হবে, আমার ছেলেবেলাটা কত দিয়ে গোস্ত হবে, ফিটা কি দিয়ে খাবে, এটা যদি নিয়ত করে তাহলে কার কোরবানি হবে না। এই জন্য 7 জনে নিয়তকে ঠিক করতে হবে যে শুধুমাত্র আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুম পালন করি, ইব্রাহিমের সুন্নত আদায় করে আমরা কোরবানিটা করতেছি। এই জন্য এই সমস্ত মশালাগুলো আমরা যেন খেয়াল রাখি এবং এই মতো আল্লাহ তাআলা আমরা আমল করার জন্য আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।